আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। আফরিন নাসপিন রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে নিয়ে এসেছি প্রিয় ভাই ও বন্ধুরা ছাগলের নিহারি মানে ছাগলের পায়া। মাশাআল্লাহ, এখানে আমি গরম পানিতে এগুলো ভিজাতে দিয়েছি। সবাই জানেন ছাগলের পায়া, ছাগলের রান্না করলে মাংস একটু গরম পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে মানে রান্নাটা করতে হয়। ছাগলের পানিটা একটু সিদ্ধ করে নিয়েছি আর একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রাখছি। এখানে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আরও একবার ভালো করে এখন ধুয়ে নেব। সবাই নিশ্চয় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন, নিশ্চয়ই সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমরা সুস্থ আছি। চুলায় একটা পাতিল বসায় দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। শুরুতে সবাই যারা ভিডিওটা দেখবেন অবশ্যই কন্টিনিউ করে দেখবেন, প্লিজ কেটে কেটে দেখবেন না। কে কাটতেছেন না কাটতেছেন অবশ্যই আমরা দেখতেছি না, উপরে আল্লাহ দেখতেছে। যদি পারেন ভিডিওটা অবশ্যই একটু কন্টিনিউ করে দেখিয়েন, তাহলে অবশ্যই একটু ভালো হয়। এখানে দিয়ে দিয়েছি বড় শাহি এলাচ 3টি, দালচিনি, তারপর দিয়ে দিয়েছি স্টার মশলা, তারপর দিয়ে দিয়েছি তেজপাতা। ওগুলো একটু হালকা লাল হতে দিয়ে দিয়েছি। কিছুটা দিয়ে দিয়েছি কিশমিশ। কিশমিশটা দিলে স্বাদটা ভালো লাগে, তাই দেওয়া। ওটা চাইলে কেউ স্কিপও করতে পারেন। আর দিয়ে দেবো এখন পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণে দিতে হবে, যেহেতু এটা কেউ চাইলে এখানে বাটাও ইউজ করতে পারেন। লাইক দিয়ে শুরু করবেন অবশ্যই। দেখেন কিশমিশগুলো কত সুন্দর ফুলে গেছে, দেখা যাচ্ছে, স্কিনে দেখলে বুঝতে পারতেছেন। ওটা আরও গলে যাবে, খেতেও দারুণ হয়, তাই দেওয়া। পেঁয়াজটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই রান্নাটা আমার একটা জিনিস স্কিপ হয়েছে, আমি মানে বাটা 2 চামচ পেঁয়াজ দিয়েছিলাম, ওটা মানে ক্যামেরাতে তুলতে ভুলে গেছি। ক্যামেরা করছিলাম, কোথায় জানি স্কিপ হয়ে যায়। আর আদা বাটা, রসুন বাটা এগুলো তো দেবই। আর এখন দিয়ে দিচ্ছি হলুদ, ধনিয়া, মরিচ, একটু মশলা, বাসায় তৈরি করা রেডিমেড মশলা, সবগুলো দিয়ে দেব। ছাগলের পায়ে রান্নাতে অবশ্যই গরম পানি চুলায় আগে থেকে বসে রাখবেন, ঠান্ডা পানি দিলে খেতে ভালো লাগে না। তাই আপনাদের বলা, আজকে আদা বাটা রসুন বাটা আলাদা আলাদা করে দিয়েছি। সবগুলো একসাথে নাড়াচাড়া করে দেব। এখন অবশ্যই আমি এখানে লবণ দেবো না, একটু হালকা মরিচের গুঁড়া দেব। আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। যেহেতু এটা আপনার ছাগলের পায়া রান্না করা, তাই এখানে বেশি মরিচ দিলে খেতে ভালো লাগবে না। ছাগলের পায়াটা আমি পরিষ্কার করে রাখছিলাম, তাই এখন ভালো করে এখানে কষিয়ে নেব, দিয়ে দিয়েছি। কোরবানিতে সবাই যেন ইনশাআল্লাহ সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ সবাই যারা কোরবানি দিচ্ছেন তারা অবশ্যই গরিবকে দিতে বলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। আমি এটা কষতে দিয়ে দিয়েছি আর কি। এখন পানি দেব না, ঢাকনা দিয়ে কিছুক্ষণ এটা ভালো করে কষিয়ে নেব। এ পর্যায়ে একবার নাড়াচাড়া করে নিয়েছি, আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। ছাগলের পায়া, ছাগলের মাংস রান্নাতে অবশ্যই একটু ঝোল বের হয়, একদম লাউয়ের মতো। কোত্থেকে যে ঝোল আসে সেটা আমি জানি না, কিন্তু পানি বের হয়, ওটাতে কষানো ভালো করে হয়ে যায়। খাটে দিয়ে নাড়ানোর সুযোগটা ভালো লাগতেছে না, তাই এই পর্যায়ে একটু পাতিল দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে দেবো আরও কিছুক্ষণ, ভালো করে যেন কষিয়ে যায়, এই জন্য আর কি ঢাকনাটা দেবো। দেখেন মাশাআল্লাহ এখন শুকিয়ে গেছে। এই পর্যায়ে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছে। কাঁচামরিচটা দিলেও খেতে ভালো লাগে। কয়েকটা মানে যখন রুটি বা পরোটার সাথে খাই, কাঁচামরিচ পড়লে একটু কামড় দিতে ইচ্ছে করে, যেহেতু এটা বেশি ঝাল করতেছি না তাই। আর এখন দিয়ে দিচ্ছি জয়ফল, জয়িত্রী।
ধাপে ধাপে দিতে হয়। আপনার আপনার নেহারিতে রান্না করার সময় একসাথে সব কিছু দেওয়া যায় না। পায়ে রান্নার সময় সব কিছু একসাথে দিয়ে দিলে হয়ে যায়। এটা যেহেতু ছাগলের পায়া, তাই ধাপে ধাপে দিতে হয়। গরম পানিটা এখন অ্যাড করে দিয়েছি। আর 1 কাপ এখানে শুধু পানি দেব। এই পানিতে ভালো করে সিদ্ধ করে ঘন করে নেব। আমি বেশিটা পাতলা করব না। একটু দিয়ে দেব দুধ, 1 কাপ। সবসময় দুধ দিলে পায়ার মধ্যে খেতে অনেক ভালো লাগে, অনেক টেস্ট, তাই দুধটা দেওয়া। আমি এখানে দিয়েছি পাউডার দুধ। কেউ চাইলে এখানে তরল দুধটা ইউজ করতে পারেন, কিন্তু পাউডার দুধ দিয়েছে আমার হাতের কাছে যেটা সেটা। হাতের কাছে সবারই পাউডার দুধটা একটু বেশি থাকে। তরল দুধের চেয়ে পাউডার দুধ সবার কাজে আসে, তাই এটাই দেওয়া। দেখেন 1 পাতিল পানি শুকিয়ে ঠিক এতটুকু আছে। কতটা নরম হয়েছে একটু চামচ দিয়ে আপনাকে দেখিয়ে দিচ্ছি। দেখতেই বুঝতে পারতেছেন গরম, তাই চামচে ধরতে পারতেছি না। মাশাআল্লাহ, খেতে অনেক টেস্ট হয়েছিল, কি বলবো। আমার নেহারির ঝোলগুলো ঠিক এভাবে হয়েছে, না পাতলাটা বেশি রাখিনি। এই যে দেখেন কতটা নরম, মাশাআল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।